বথুয়া শাক বা বেথো শাক নিশ্চয়ই এভাবে কখনো খাওনি। বিয়ের পর হলেও মায়ের হাতের স্বাদ কি ভোলা যায়? নিরামিষভাবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন বিনস ভেজে শাকের সঙ্গে মিশিয়ে ডালের বড়ি দিয়ে শাশুড়ি মা অনেক সুন্দর করে শাক রান্না করে খাইয়েছেন। তবুও এই শাকের টেস্টই আলাদা আমার কাছে। এখানে আমি এক আঁটি বথুয়া শাকের গোড়া বাদ দিয়ে শুধু ডগাগুলো বেছে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবার পর পরিমাণ মতো তেল গরম করে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভাতের সঙ্গে শাক মেখে মুচমুচে শুকনো লঙ্কাতে কামড় দেওয়ার টেস্টই আলাদা। যদি না খেয়ে থাকো এভাবে একবার খেয়ে দেখো। সেই জন্য একটা লঙ্কা তুলে রেখে ফোড়নে হাফ চা চামচ কালো জিরে আর টুকরো করে কেটে নেওয়া 7-8টা শিম দিয়ে দিলাম। এদিকে দেখো কয়েক কোয়া রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা একসঙ্গে করে খুব সুন্দর করে থেতো করে নিচ্ছি। চাইলে কিন্তু তোমরা আলাদা আলাদা করেও এটাকে বানিয়ে নিতে পারো। সময় বাঁচানোর জন্য একসঙ্গে করে বানিয়ে নিলাম। অন্যদিকে 3-4 মিনিট শিমগুলোকে ভেজে নেবার পর একটু সাইড করে তেলের মধ্যে এই রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে একটু নাড়াচাড়া করে সমস্ত শাকগুলো দিয়ে দিলাম। একটা জিনিস লক্ষ্য করেছো, শাকগুলো কিন্তু আমি এখানে কাটিনি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট এগুলোকে ঢেকে রান্না করে নেবার পর আবারও হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত শাকের থেকে জল শুকিয়ে যায়। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে শিমগুলো থেতলে না যায়। খাওয়ার সময় গোটা গোটা শিম মুখে পড়বে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। কয়েক মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। গরম বা ঠান্ডা ভাতে রসুন ফোড়ন দিয়ে এভাবে একবার বেথো শাক বা বথুয়া শাক বানিয়ে খেয়ে দেখো। কথা দিচ্ছি এর টেস্ট ভুলতেই পারবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।